দুর্দান্ত এক ফ্রি কিক গোল জুলিয়ান আলভারেজের, রীতিমতো যা চোখে লেগে আছে অনেকের। শুধুই একটি নয়, মঙ্গলবার রাতের এই ম্যাচে আরো একটি গোল করেছেন তিনি। দেশের পর ক্লাবের হয়েও জ্বলে উঠেছেন স্পাইডারম্যান খ্যাত এই আর্জেন্টাইন তারকা। জোড়া গোলে হয়েছেন ম্যাচ সেরা। বদলি করানো না হলে হয়তো হ্যাট্রিকও পূরণ করতেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে তার এমন অনবদ্য পারফরমেন্সে স্পার্তা প্রাগের জালে 6 গোলে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আলভারেজের এই ফর্ম যেন ম্যানচেস্টার সিটির কাছে আফসোসের কারণ। নিজেদের সাবেক খেলোয়াড় আলভারেজ যখন দুর্দান্ত ফর্মে, ম্যান সিটি তখন একের পর এক হারের সাক্ষী। পেপ গার্দিওলার মূল পরিকল্পনায় কখনোই ছিলেন না আলভারেজ, অথচ এখন তিনি দিয়েগো সিমিওনের হাতের সবচেয়ে বড় হাতিয়ার। এ যেন সিটির করা অপমানেরই কড়া জবাব আলভারেজের। শুধু আলভারেজই নয়, একই ম্যাচে আরেক আর্জেন্টাইন অ্যাঞ্জেল কোরেয়াও করেছেন জোড়া গোল। সিমিওনও পেয়েছেন অ্যাসিস্ট। বলতে গেলে চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন শো দেখলো পুরো ফুটবল বিশ্ব। সেখানে মধ্যমণি জুলিয়ান আলভারেজ জ্বলে উঠে কিভাবে অপমানের উপযুক্ত জবাব দিলেন আলভারেজ, সে ব্যাপারে জানাবো বিস্তারিত স্পোর্টস আয়োজনে। বল পায়ে জুলিয়ান আলভারেজের গতিবিধি যেন বহুপতি মাকড়সার মতোই, যে মাকড়সা বা স্পাইডারের গতিতে চূর্ণ বিচূর্ণ হয় অনেক দলের জয়ের স্বপ্ন। ভক্তরা তাই তাকে বলেন দ্য লিটল স্পাইডার বা স্পাইডারম্যান। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ, আর্জেন্টিনার সব জয়ের সাক্ষী তিনি। তবে অনেকের কণ্ঠে অভিযোগ ছিল ক্লাবে তার পারফরমেন্স নিয়ে। সে অভিযোগও যেন রাখতে নারাজ আলভারেজ। একের পর এক চমক দেখাচ্ছেন তার বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। বিশেষ করে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে যা করলেন তা অনেকের দীর্ঘদিন মনে থাকবে। তার জোড়া গোলের সুবাদে এই ম্যাচে ইমেট এরেনায় স্পার্তা প্রাগকে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গোল উৎসব করে 6-0 ব্যবধানে ম্যাচ জিতেছে স্প্যানিশ এই ক্লাব। অ্যাটলেটিকোর গোল বন্যার শুরুটা হয় ম্যাচের 15 মিনিটে। 20 গজের বেশি দূরত্বে ফ্রি কিক পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রাগের গোলরক্ষক পিটার জেনসেন সেজন্যই বোধহয় খুব একটা সতর্ক ছিলেন না, কিন্তু আলভারেজ যা করলেন সেটা অবিশ্বাস্য। তাকে ঝাঁপ দেওয়ার সুযোগটুকু পর্যন্ত দেননি। দৃষ্টিনন্দন এক গোলে এগিয়ে দেন দলকে। পরের গোলটা তো আরো দুর্দান্ত। ম্যাচের তখন 59 মিনিট, নিজের অর্ধে বল পেয়েছিলেন এই তারকা। এরপরে ছুটতে শুরু করেছেন গোলের নেশা। বিদ্যুৎ গতিতে প্রতিপক্ষের ডি বক্সের কাছাকাছি পৌঁছে যান। বাকিটা ছিল জিউলিয়ানো সিমিওনের সাথে তার বন্ধনের প্রদর্শনী। তিনি বল বাড়িয়ে দেন সতীর্থের দিকে, ফিরতি পাসে আবার তাকে খুঁজে নেন সিমিওনে। এরপর জাল খুঁজে নেন আলভারেজ, করেন নিজের দ্বিতীয় গোল। জোড়া গোল করার পাশাপাশি 4টা সুযোগ তৈরি করেছেন তিনি, সাথে 5টা ডুয়েল জয়। হয়েছেন ম্যাচ সেরা, ভাসছেন সকলের প্রশংসায়। ক্লাবেও তিনি চমক দেখাতে পারেন, সেটাই যেন দেখালেন। বদলি করানো না হলে হয়তো এই ম্যাচে হ্যাট্রিকও পূরণ করে ফেলতেন আলভারেজ। অথচ এই আলভারেজ পেপ গার্দিওলার মূল পরিকল্পনায় কখনোই ছিল না। ম্যানচেস্টার সিটিতে যা খেলেছেন বদলি হিসেবে, নিজেকে মেলে ধরার সুযোগই তিনি পাননি। তাই তো বদলেছেন ক্লাব। তার সাবেক সে ক্লাব যখন হারের বৃত্তে আটকা পড়েছে, তখন বর্তমান ক্লাবের হয়ে জয়ের গল্প লিখে চলেছেন আলভারেজ। জীবনে এই জন্য বোধ হয় ঝুঁকি নিতে হয়। সবাইকে বিস্মিত করে অ্যাটলেটিকো করা তার সে শাইনিং এখন প্রমাণিত হচ্ছে সময়ের অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে। অনেকে বলেছিল আলভারেজ সিটি ছাড়লে শেষ হয়ে যাবে, এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। শুধু আলভারেজই নয় অবশ্য, মঙ্গলবার রাতে অ্যাটলেটিকোর 6-0 গোলের জয় অবদান আরো 2 আর্জেন্টাইনের। বদলি হিসেবে অল্প সময়ে জোড়া গোল করে সবাইকে চমকে দিয়েছে অ্যাঞ্জেল কোরেয়া। এদিকে অ্যাসিস্ট করে এক গোলে দারুণ অবদান জিউলিয়ানো সিমিওনের।